আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কারো বাচ্চার শুকিয়ে যাওয়ার রোগ হয়, বাচ্চা যদি দিন দিন শুকিয়ে যেতে থাকে, অনেক কিছু খাওয়ান কিন্তু তারপরেও শুকিয়ে যেতে থাকে, অথবা আগে খেত এখন আর খেতে চায় না, যে কোনো কারণেই হোক, যদি বাচ্চা দিন দিন শুকিয়ে যেতে থাকে তাহলে এই আমলটি করুন। সর্বপ্রথম 250 গ্রাম সরিষার তেল নিন, অতঃপর 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর 1000 বার এই আয়াতটি পড়ুন। সূরা আহকাফের 33 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, তারা কি জানে না যে আল্লাহ, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম, কেন নয়? নিশ্চয়ই তিনি সর্ববিষয় সর্বশক্তিমান। এই আয়াতটি 1000 বার পড়ে অতঃপর শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে সেই তেলে ফুঁক দিন। অতঃপর প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় এই তেল অসুস্থ, দুর্বল, হ্যাংলা পাতলা বাচ্চাকে মালিশ করুন। তার সমস্ত শরীরে মালিশ করে দিন। 21 দিন এভাবে তেলটি মালিশ করুন। ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে আল্লাহ তাআলার ফজলে বাচ্চা সুস্থ হয়ে যাবে।